নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা চাটনি রেসিপি নিয়ে এসেছি। এই চাটনিটা হচ্ছে কামরাঙ্গার চাটনি। আর এইরকম চাটনি যদি আমাদের খাওয়ার শেষ পাতে থাকে তাহলে কিন্তু সবার খাওয়াটা বেশ পূর্ণ হয়ে যায়। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট করে দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি এই কামরাঙ্গার চাটনি। আর এই চাটনিটা বানালে তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে, তার একটা টিপস এই চাটনিটার মধ্যে দেওয়া আছে। চলো তাহলে ঝটপট রান্নাটাকে শুরু করে দিই। কড়ার মধ্যে আমি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি এখানে একটা ব্যবহার করছি, তোমরা চাইলে 2-3টে ব্যবহার করতেই পারো। শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে 5 ফোড়ন। চাটনির মধ্যে 5 ফোড়ন দিলে বেশ সুন্দর গন্ধ হয়। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কামরাঙ্গাগুলো। আমি এখানে 400 গ্রামের মতো কামরাঙ্গা নিয়েছি। আর কামরাঙ্গাগুলো মোটামুটি টক আছে, আমি কিন্তু এগুলোকে সেদ্ধ করে জল একেবারেই ফেলে দিইনি। কামরাঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন তেলের মধ্যে কামরাঙ্গাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট ধরে এই ভাজার কাজটাকে করে যেতে হবে। অনেক সময় কামরাঙ্গা কিন্তু মিষ্টিও হয়, তবে এই কামরাঙ্গাগুলো কিন্তু বেশ টক, সেই জন্য চিনির পরিমাণ একটু বেশিই লাগবে। ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচেরও কম হলুদের গুঁড়ো। হলুদটা সামান্য দিলে কালারটা বেশ ভালো আসে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু নুন। এই নুন আর হলুদটা দিয়ে কামরাঙ্গাটাকে আমরা আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এই চাটনিটা বানিয়ে নিয়ে তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে রেখে দিতে পারো। আমি এইরকম করে চাটনি বানিয়ে ফ্রিজের মধ্যে কাঁচের শিশিতে করে রেখে দিই। আর ভাতের পাতে মাঝে মাঝে অল্প অল্প করে খাই, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। দেখো ভাজতে ভাজতে আমি ভেবেছি একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে রাখি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি কামরাঙ্গাগুলোকে সেদ্ধ হতে দেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চায়ের কাপে 2 কাপের পরিমাণে জল। আমি কিন্তু নর্মাল ওয়াটার ব্যবহার করেছি, এর জন্য কোনো রকম গরম জলের ব্যবহারের দরকার হবে না। প্রথমে আমি 1 কাপ জল ব্যবহার করেছি, এখন বাকি জলটাও আমি এই কামরাঙ্গার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন জলটা দেওয়ার পরে আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অন্ততপক্ষে 7 থেকে 8 মিনিটের জন্য কামরাঙ্গাগুলোকে ঢাকা দিয়ে রাখতে হবে। দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি সামান্য পরিমাণে একটু গুড় ব্যবহার করছি। গুড় ব্যবহার করলে কামরাঙ্গার চাটনিটা একটু কালচে কালচে ধরনের হবে। তবে এর মধ্যে কিন্তু আমি চিনি ব্যবহারও করব। যেহেতু গুড়টা আমার ঘরে সামান্য পরিমাণে ছিল, সেই জন্য গুড়টাকে যাতে নষ্ট না হয় তাই কামরাঙ্গা চাটনির মধ্যে দিয়ে দিলাম। দেখো এখন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি অন্ততপক্ষে 7 থেকে 8 মিনিটের জন্যে। 7-8 মিনিট পরে তোমাদের সামনে ফেরত এলাম। দেখতেই পাচ্ছ গুড়টা বেশ খানিকটা গলে গেছে এবং জলটাও অনেকটা শুকিয়ে গেছে। কামরাঙ্গাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 3 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমাদের তো প্রথমেই বলেছিলাম কামরাঙ্গাগুলো বেশ টক, সেই জন্য আমি এখন গুড়ের সাথে সাথে চিনিরও ব্যবহার করছি। প্রথমে 3 চামচের মতো চিনি দিলাম, পরে আস্তে আস্তে গুড়টা গলে যাওয়ার পরে আর চিনিটাও যখন গলে যাবে তখন দেখব যদি মনে হয় আর একটু চিনির দরকার আছে সেটা আমি পরে অ্যাড করব। একবারে কখনোই আমি পুরো জিনিসটা কোনো ক্ষেত্রেই অ্যাড করি না, ধীরে ধীরে করে অ্যাড করছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে মিষ্টি। ঘরে পায়েস করব জন্য মিষ্টি নিয়ে এসে রেখেছিলাম, সেই মিষ্টিটা আমি দিয়ে দিলাম চিনির পরিবর্তে। মিষ্টি দিয়ে যদি পায়েস বা এরকম চাটনি বানাও তাহলে দেখবে বেশ সুন্দর একটা ঘন ঘন ব্যাপারটা হয়। সেই জন্যই আমি অনেক ক্ষেত্রে মিষ্টির ব্যবহার করি। তোমরা যদি চাও তাহলে অবশ্যই কিন্তু মিষ্টির ব্যবহার করতে পারো। প্রথমে খানিকটা মিষ্টি দিয়েছিলাম, এখন আমি আর বাকি খানিকটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একবারে এই মিষ্টিটা কখনোই অ্যাড করব না। যদি দেখি খুব মিষ্টি হয়ে যাবে তাহলে আর খেতে ভালো লাগে না, সেই জন্যই আমি অল্প অল্প করে অ্যাড করছি। আর এর মধ্যে এখন
আমি দিচ্ছি 1/4 চামচের মতো ভিনিগার। ভিনিগার যদি তোমরা অ্যাড করো তাহলে কিন্তু যে কোনো চাটনি বা আচার বহুদিন পর্যন্ত তোমরা রেখে দিতে পারবে ফ্রিজে, একটুও নষ্ট হবে না। ভিনিগারটা হচ্ছে আমাদের জিনিস ভালো রাখতে সাহায্য করে। দেখো অ্যাড করা হয়ে গেছে, এখন আমি এটাকে ফুটিয়ে নেব। ঝোলের ব্যাপারটা যার যার ব্যক্তিগত, যে যতটা পরিমাণে কামরাঙ্গার এই ঝোলটা রাখতে চাইবে সে কিন্তু সেই অনুযায়ী রাখবে। কামরাঙ্গাগুলো যেহেতু সেদ্ধ হয়েই এসছে সেই জন্য আমি এখন খুব বেশি ঢাকা আর দেবো না, ঢাকা ছাড়াই আমি এটাকে ঘন করে নিতে চাইছি। দেখো কি সুন্দর টকবক করে ফুটছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন এই কামরাঙ্গা চাটনিতে আরও টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা মৌরির গুঁড়ো। আমি 4 চামচ মৌরিকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপরে হামানদিস্তার মধ্যে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর তোমরা চাইলে মিক্সির মতো একটা মিহি পাউডারের মতো করে রেখে দিতে পারো, সেটা অল্প অল্প করে চাটনির মধ্যে যদি দাও তাহলে দেখবে ভীষণই ভালো লাগবে খেতে। দেখো মৌরি গুঁড়োটাও কিন্তু আমি বারে বারে ইউজ করছি, একবারে দিচ্ছি না। আর মৌরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে না চাটনিটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর দেখো চাটনিটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমাদের তো প্রথমেই বলেছিলাম গুড় দিয়ে যদি চাটনি বানাও তাহলে দেখবে একটু কালচে রং হবে, তাতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, টেস্ট কিন্তু একই রকম হয়। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মৌরিটা অ্যাড করার পরে। এখন এটা প্রায় আমার হয়ে এসছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর লাগছে আর ভীষণই লোভনীয় একটা গন্ধ বেরোচ্ছে। চলো এটাকে আমরা একটু ঠান্ডা করে নিই, তারপরে পরিবেশন করে দিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে কামরাঙ্গার চাটনি বা আচার। এই চাটনিটা তোমরা কিন্তু তৈরি করে বহুদিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। আর ভাতের শেষ পাতে এরকম চাটনি বা আচার থাকলে আমাদের খাওয়াটা কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো বা আজকেই প্রথম চ্যানেলটা দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো তোমাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।